গুড ইভিনিং সবাইকে। এতদিনে তো তোমরা জেনেই গেছো যে আমাদের একটা গেস্ট হাউস আছে। তো আমি আজকে ভাবলাম যে একদম স্টেশন থেকে আর গেস্ট হাউস অবধি একটা রুট ভিডিও বানাই। এই ভিডিওটা কিন্তু আমি একদমই ফাস্ট ফরওয়ার্ড করব না, আমি আমার স্পিডে এখন হাঁটছি আর হেঁটে হেঁটে এখন আমি টোটো স্ট্যান্ডটাও তোমাদেরকে দেখিয়ে দেবো, যেখান থেকে তোমরা টোটো ধরে আমাদের গেস্ট হাউস অবধি চলে আসতে পারো। অনেক ভিউয়ার্সদের কনফিউশন থাকে যে আমাদের গেস্ট হাউসটা কোথায়, আর কেউ কেউ তো আমাদের গেস্ট হাউস বুক করে অন্য গেস্ট হাউসেও চলে যায়। তো এটা একদমই কনফিউশন যাতে না হয় তাই জন্য আমি ভিডিওটা বানাচ্ছি, একটা রুট ভিডিও বানাচ্ছি, যাতে তোমাদের সবার খুব সুবিধা হয় আমাদের গেস্ট হাউস অবধি পৌঁছানোর জন্য। এই যে টোটো স্ট্যান্ডটা দেখাবো, এখানে জাস্ট বলতে হবে আমি নবপল্লী যাব। নবপল্লী গলিতেই আছে হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া ভবানী চাইল্ড স্কুল। ভবানী চাইল্ড স্কুলেরই একদমই অপোজিটে, মানে ভবানী চাইল্ড স্কুলে দাঁড়ালেই আমাদের গেস্ট হাউসটা তুমি দেখতে পেয়ে যাবে একদমই পাশে। তো সেই কারণেই আমি তোমাদেরকে নবপল্লীটা বললাম। তোমরা ভবানী চাইল্ডও বলে চলে আসতে পারো, কারণ এখানে ভবানী চাইল্ড স্কুল ইজ ভেরি ফেমাস। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের টোটো স্ট্যান্ড, ঠিক আছে। এখানেই জাস্ট বলতে হবে নবপল্লী যাবো বা ব্যাংক অফ ইন্ডিয়া যাবো বা ভবানী চাইল্ড যাবো। তো এইটা তোমরা যদি বলতে পারো তাহলেই আমাদের গেস্ট হাউসে একদম চলে আসতে পারো। আমাদের কিছু কিছু রুমস আছে যেখানে দুটো বেড পেয়ে যাচ্ছ, একটা সোফা পেয়ে যাচ্ছ, ব্যালকনি পেয়ে যাচ্ছ ওপেন, আর অনেকটা বড় বড় রুম পেয়ে যাচ্ছ যেরকম বাড়িতে হয়। তো একদমই হোমলি লাগবে এই গেস্ট হাউসে এসে। তোমরা একবার জাস্ট এসে দেখতে পারো যে কেমন সিচুয়েশন বা কেমন এনভায়রনমেন্ট এখানে। তো একদমই নিরিবিলি জায়গায় আমাদের গেস্ট হাউসটা, আর রোডের একদমই পাশে। তো এটা একটা সুবিধা, সব কিছুর অ্যাক্সেস পেয়ে যাবে, মানে টোটোর অ্যাক্সেস বা হসপিটাল, একদমই সামনে হসপিটাল, মাতৃমা হসপিটালও পেয়ে যাবে। রুট ভিডিও তো চলবেই, তার সাথে সাথে দেখিয়ে দেবো আমাদের গেস্ট হাউসের কিছু ক্লিপিংস। এখানে তোমরা ওয়াইফাই সুবিধাও পেয়ে যাবে, আর পেয়ে যাবে হচ্ছে এসি, বড় বড় রুমস দেখতেই পাচ্ছ, দুটো 6-7 খাটও পেয়ে যাবে এক একটা রুমে, আর সাথে অ্যাটাচড বাথরুম, আর ব্যালকনিও তো আছে, সোফা আছে। তো চলেই এসো, একবার দেখে যাও। আর স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে তোমরা ফোন করো, আর এখানে নেগোশিয়েটও করে নিতে পারো তোমাদের মতো। আর এমনি অফিসিয়াল কাজের জন্য যদি তোমরা অনেকে মিলে আসো, তারও ক্যাপাসিটি তোমরা পেয়ে যাচ্ছ। আমাদের গেস্ট হাউসের কিন্তু রুম ক্যাপাসিটি বেশি না, মাত্র 1 বছর হয়েছে, 1-1.5 বছর মতো। তো আশা করি আস্তে আস্তে তোমরা যদি পাশে থাকো তো রুমের ক্যাপাসিটিও বেড়ে যাবে। ক্যানিং স্টেশন থেকে আমাদের গেস্ট হাউসের ডিস্টেন্স হচ্ছে মাত্র 500 মিটার মতো, ঠিক আছে। তো যদি টোটো করে আসো তো 2 মিনিটের মধ্যে তো পৌঁছে যাবেই, আর আমি যেহেতু স্কুটি করে আসছি তাই 3 মিনিট মতন লাগছে। গেস্ট হাউসে অ্যাডিশনাল তোমরা পেয়ে যাবে হচ্ছে ওয়াইফাই ফেসিলিটি, জলের ফেসিলিটি, আর যদি কারেন্ট চলে যায় ইন কেস যাই হোক, তো তোমরা পেয়ে যাবে ইনভার্টারও। এটা হচ্ছে ক্যানিং মাতৃমা হসপিটাল, আর এই জায়গা থেকেই তোমরা একটুখানি বেঁকে যাবে, মানে ওই তো যে নবপল্লী বললাম, এটা হচ্ছে নবপল্লী স্ট্যান্ড, ঠিক আছে। এখানে টোটো এসে দাঁড় করিয়ে দেবে, তোমাদেরকে কি করতে হবে, একটুখানি বেঁকে যেতে হবে। এই যে এরকম স্কুটি যেটা বেঁকে যাচ্ছে, এরকম বেঁকে গিয়ে এটা হচ্ছে ভবানী চাইল্ড স্কুল এরিয়া, আর এই দেখো এই পাশেই হচ্ছে ব্যাংক অফ ইন্ডিয়া। এই যে ব্যাংক অফ ইন্ডিয়ার ঠিক অপোজিটেই হচ্ছে আমাদের গেস্ট হাউস, সিনা গেস্ট হাউস। তোমরা কন্ট্যাক্ট করে চলে এসো, সামনেই হচ্ছে আমাদের একটা সিনা ভ্যারাইটি স্টোর্স, এটা আমাদের একটা মুদিখানা দোকান, গ্রসারি স্টোর, এখানে সমস্ত জিনিস পেয়ে যাবে। তো আজকে আমাদের উপরে দুটো রুম বুকড, তাই আমি আজকে নিচের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমাদের গ্রসারির দোকান, আর পেছনেই হচ্ছে একটা রুম। এখানে তোমরা সোফা পেয়ে যাবে, দুটো 6-7 বড় বড় খাট পেয়ে যাবে, একটা অ্যাটাচ বাথরুম পেয়ে যাবে, জলের ফেসিলিটি পেয়ে যাবে, ওয়াইফাই তো আছেই। যাই হোক, তোমরা এতক্ষণ আমার সাথে মানে বকবক করলে বা আমি এন্টারটেন করলাম তোমাদেরকে, মিট মাইসেলফ উপাসনা। যাই হোক, তো এই দেখো রুমটা দেখিয়ে দিলাম। রুম আমি এমনি তো অনেক রিলসেও তোমাদেরকে দেখিয়েছি। আর এই দেখো, এটা হচ্ছে আমাদের বাথরুম, এত বড় একটা বাথরুমও পেয়ে যাবে। তো আশা করি আমাদের গেস্ট হাউস কোথায় এই নিয়ে আর প্রবলেম থাকলো না, বলতে হবে ভবানী চাইল্ড স্কুলে যাবো বা নবপল্লী যাবো। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংকস ফর ওয়াচিং, বাই।